আল্লাহ পাক বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم الله أكبر স্মরণ করো এখানে উজ্জে ইবারত রয়েছে উলামায়ে কেরাম ভালো বুঝবেন এখানে গোপন ইবারত রয়েছে তাফসীরে জালালাইন ওয়ালা সেটা স্পষ্ট করে দিয়েছে উযকুর ইয ক্বালাত ইমরাতু ইমরান হান্না তৎকালীন সময়ে যেই সময়ের কথা আলোচনা করা হচ্ছে এটা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নবুয়তের জামানা বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময় ইমাম ছিল হযরতে ইমরান যার কথাই সূরার ভিতরে এসেছে ইমরানের পিতার নাম ছিল লাখামা বা লাখমা উনি ছিল সুলাইমান আলাইহিস সালামের বংশধর আর হান্না ছিল বনি ইসরাইলের বংশধর হান্নার আরেকটি বোন ছিল তার নাম ছিল উষা বা আশাই উষার সাথে বিবাহ হয়েছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ওই উষারই আরেকটি বোন হলো হান্না যে হান্নার স্বামী বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময়ে খতিব ছিল সম্মানিত খতিব মা বোন আছে তো না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ হযরত ইমরানের স্ত্রী হযরত হান্না বয়স এমন হয়ে গেল ওই সময় আর তার বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই আমাদের দেশে যদি একটি মানুষের বয়স হয়ে যায় 100 বছর আর ওই বুড়ার বুড়ি যদি বয়স হয়ে যায় তার 99 বছর এই সময় কি সন্তান আসার সম্ভাবনা আছে না নাই মোটেই নাই কিন্তু দিতে পারেন তো আল্লাহ পাক এই ক্ষমতা তো তেনার আছে না বুড়া হয়ে গেছে 10 দিনকার ছুটিতে ইন্ডিয়া গেছে ওই ক্ষমতায় পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কোন সময় তার কমতি নাই আসুন বয়স হয়ে গেছে আমাদের এই সময় যদি বয়স্ক কোনো ব্যক্তিকে 100 বছর মনে করেন বয়স হয়েছে তার যদি একটা সন্তান হয়ে যায় এখন লোকেরা তার দিকে নজর দিয়ে একটু হাসি দেবে অথবা একজন লোকে বলবে ভাই আসেন মুরব্বি চাচা আসেন আমরা একটা চা পান করাই বলে কে বেটা বলে যে আপনার 100 বছরে আল্লাহ তাআলা আপনার একটা সন্তান দিয়েছে আমি খুশি হইছি আসেন আপনার একটা চা খাওয়াই আলহামদুলিল্লাহ ঠিক না এমন বয়স যখন হয়ে গেল বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই ওই সময় হান্না ঘর থেকে বের হয়ে বারান্দা মতান্তরে একটি গাছের নিচে উনি বিশ্রাম গ্রহণ করছিলেন বিকেল বেলা যখন হয়ে গেছে হঠাৎ করে ডালের দিকে শাখার দিকে নজর দিয়ে দেখে আল্লাহর বান্দি হান্না ডালের ভিতরে একটি পাখি তার বাসা বেঁধেছে আর ওই বাসার ভিতরে একটি ডিম দেখা যাইতেছে দেখতে দেখতে কিছু সময়ের ভিতরে ওই বাচ্চা থেকে ওই ডিম থেকে একটি বাচ্চা হয়ে গেছে আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো ঠিক আছে মুসলমান ভাইরা মা বোনেরা গভীর মনোযোগ অত্যন্ত বিকেল বেলা যখন গাছের শাখার ভিতর একটি ডিম থেকে বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার ভাষার দ্বারা বুঝাই দিল আমার মা কই আমার বাবা কই চেঁচামেচি দিয়ে চিৎকার করে যখন ডাক দিল
পাশে ডাল থেকে মা উড়াল দিয়ে সে তার ওই সন্তানটাকে ডানার নিচে দিয়ে সুন্দর করে আদর করে মহাব্বত করে তারে খানা খাওয়াইতে শুরু করে দিল। এই দৃশ্য আল্লাহর বান্দি হান্না ওই গাছের নিচ থেকে এটা ফলো করেছে, দেখেছে। গাছের নিচ থেকে দেখে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে জমিনের ভিতরে। আহারে, আমাকে আমার আল্লাহ যদি একটি সন্তান দিত রে, আমি তারে কত মহাব্বতই না করতাম, তারে কতই না ভালোবাসতাম, আদর দিতাম, সোহাগ করতাম। একটি পাখি যদি তার সন্তানের প্রতি এমন আচরণ দেখাইতে পারে তার মা হয়ে, আমি বনি আদম সন্তান সর্বশ্রেষ্ঠ একটা জাতি, আমি মা হয়ে আমার সন্তানকে ডানার নিচে করে নিয়ে আমি আমার সন্তানকে বাবা বলে ডাক দিতাম এবং তারে আমি মুখে তুলে খানা খাওয়াইতাম। আল্লাহর বান্দা আফসোস যখন করলাম, চোখের পাল যখন জমিনের ভিতর পড়ে গেল, এই সময় তো বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই। ওই গাছের নিচ থেকে তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই গাছের নিচ থেকে আল্লাহর বান্দি ইমরানের স্ত্রী হান্না হাত দুইখানা আল্লাহর দরবারে তুলে ধরলো। আল্লাহ গো, তুমি মরা গাছের ভিতর ফুল ফুটাইতে পারো, এই শক্তি তোমার আছে আমি জানি। তোমার এই কুদরত আছে, তোমার এই ক্ষমতা আছে, তোমার শক্তি আছে। বাবা আদম আলাইহিস সালামকে তুমি বিনা বাপে বিনা মায়ে তুমি সৃষ্টি করেছো, তোমার এই কুদরত আমারও জানা আছে। ওগো মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, আমার যদি একটি সন্তান হইতো গো, আমি আমার ওই সন্তানকে আদর করতাম, মহাব্বত করতাম। কিন্তু যার সন্তান দুনিয়াতে নাই তার আফসোস। তবে আফসোস করেও লাভ নাই, কারণ আল্লাহ পাক তার ভাগ্যে এটা রাখে নাই, এটা আফসোসের কিছু নয়। আল্লাহ পাক বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকুরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ভূমণ্ডল এবং নবমণ্ডলের সমস্ত রাজত্ব কার? সমস্ত রাজত্ব হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে চান তাকে সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান তাকে কন্যা দেন। আবার আল্লাহ পাক চাইলে কাউকে ছেলেও দেন এবং মেয়েও দেন। আবার কাউকে চাইলে আল্লাহ বন্দা রাখেন, কোন সন্তানাদি আল্লাহ পাক তাকে দেন না। সমস্ত কুদরত আমার আল্লাহর হাতে, তিনি যাকে মনে চায় তাকে তা দিবেন। নাকি এরকম যে যাক আল্লাহ যেহেতু পারে নাই সন্তান দিতে, আমি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাই, এরকম নাকি? কোশ্চিন কালেও নয়। আল্লাহর বান্দি বুঝাইলেন, শোনো, যে সময় আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, এই সময় আমি দোয়া করি স্বয়ং আল্লাহর কাছে। বুঝাইলেন, এখান থেকে আমাদের শিক্ষা নিও, কোন আপাদে বিপদে প্রয়োজনে আমরা কার কাছে চাইব? আমরা নামাজের এই কথাটাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। তাই আমাদের দেনেওয়ালাকে আল্লাহ। কিন্তু দুঃখের বিষয়টা হলো, যদি কারো ঘরে কন্যা সন্তান হয়, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক বাপের মনটা খারাপ হয়ে যায়। আছে না নাই? খারাপ হয়ে যায়। এমনকি যদি কয়েকটি কন্যা সন্তান পর পর হয়, তখন একটা ডায়লগ দেয়, পরবর্তী সময়ে যদি তোরে আবার কন্যা সন্তান হয়, তোরে তালাক দেব।
তোর 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, এমন কি যে মোল্লা বিবাহ পড়াইছে, মোল্লা শুদ্ধ তালাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, কন্যা দেওয়ার মালিক তোমার স্ত্রী না, ছেলে সন্তান দেওয়ার মালিকও তোমার স্ত্রী না, সমস্ত কুদরতের মালিক হলাম আমি আল্লাহ। তাই কন্যা সন্তান যদি কারো হয়, মন খারাপ করার কিছু নেই। হাদিসে এসেছে যদি কারো সর্বপ্রথম কন্যা সন্তান ঘরে আসে, তাহলে সর্বপ্রথম সেই ঘরে বরকত এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তান যদি সর্বপ্রথম আসে, আর সেই ঘরে সর্বপ্রথম আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকে। তাই মন বেজার নয়। মন যদি কেউ বেজার করে, তাহলে বুঝতে হবে তার ভিতর হিদায়াতের নূরের বাতি আলো এখনো কিছু না কিছু সমস্যা আছে, তার ইমানের ভিতর এখনো ঘুণে ধরে আছে, ইমান এখনো পরিষ্কার হয় নাই, ক্লিয়ার হয় নাই, স্পষ্ট হয় নাই। আহলে আরবে যাদের কন্যা সন্তান হইতো, তাদের মনটা খারাপ হয়ে যাইত, মনটা বেজার হয়ে যাইত। এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে বলেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আহলে আরবে ইসলাম আসার আগে যদি কারো ঘরে কন্যা সন্তান আগমন করত, আর এই সুসংবাদ যদি ওই সন্তানের, ওই কন্যার পিতার কাছে দেওয়া হইতো, তাহলে তাদের চেহারাটা কালো হয়ে যাইত। আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের চেহারাটা কালো হয়ে যাইত, কপালটা কুঁচকে যাইত, কালো বর্ণের হয়ে যাইত। কেন? আমার ঘরে কন্যা সন্তান হইল। শুধু তাই নয়, জীবিত তাদেরকে দাফন করা হতো। আমার আল্লাহ পাক বলেন, হাসরের দিনে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন কারণে তোমাদেরকে জিন্দা দাফন করা হয়েছে, কেন তোমাদের জিন্দা দাফন করা হয়েছে? তখন কোনো ভয় থাকবে না, কন্যা হয়েছে এইটাই তার অপরাধ। ইসলাম এসে নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদেরকে সম্মান দিয়েছে, মান দিয়েছে, কিন্তু নারীরা তাদের মান তারা ঠিক মতো ধরে রাখতে পারে না। এটা কিন্তু তাদের কমজোরি। আল্লাহ পাক তাদের সম্মান কন্যা হিসাবে দিয়েছেন, স্ত্রী হিসাবে দিয়েছেন, মা হিসাবে আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন, ইসলাম তাদের দিয়েছেন। আসুন যেখানে ছিলাম সেখানে ঘুরে যাই। দোয়া করলেন আল্লাহ পাক, মরা গাছে তুমি ফুল ফুটাইতে পারো, তাই তোমার কাছে আবেদন, তুমি দিতে পারো। আমি জানি আমার বয়স বেশি হয়েছে, আমি বুড়া হয়ে গেলে কি হবে? তুমি তো আল্লাহ বুড়া হও নাই, তুমি আল্লাহের মতো নিয়ে আসো, আর ওই রকমই থাকবে। কাজেই তোমার কুদরত আছে, তুমি আমার এই বয়সের ভিতরে আল্লাহ তুমি আমারে সন্তান দিতে পারো। তাই আল্লাহর কাছে কামনা করলেন, মাজার ওনার কাছে কামনা করে নাই। যারা দেখবেন মাজারে থাকে, মাজারে যায়, ওর একটা ডাইরেক্ট করে সুন্দর করে। ওদেরকে যদি বলা হয় তোমরা মাজারে ব্যাপার কি, বলে অসুবিধা নাই। ও হাসরে যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এর জবাবটা বা ঠিক আছে। তারা জবাবটা কি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা ছিলাম শিকল বাবার লোক, আমরা বলবো আমরা ছিলাম কিল্লা বাবার লোক, আমরা বলবো আমরা ছিলাম তালা বাবার লোক। সারা গার ভিতর শিকল লাগাইছে, নাম হয়েছে তালা বাবা, সোয়াদ বাবা। দেখছেন না তো এই দৃশ্যটা? কঠিন অবস্থা। আল্লাহর কাছে আল্লাহর বান্দী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন।